আসলে আমিন ভাই, এখন যুগ অনেক আগাইছে। এখন বিনোদনের জন্য অনেক কিছু আছে। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিভি আছে, ইন্টারনেট আছে। আমার ঠাকুরদার বিনোদনের জন্য ছিল আমার ঠাকুমা। আমার ঠাকুরদার ঠাকুমা মিলে 5 ভাই 2 বোনের একটা টিম দাঁড় করায় ফেলছে। ওই টিমের সব থেকে ছোট প্লেয়ার হচ্ছে আমার বাবা। এবার আমাদের প্রথম পারফর্মারকে ডাকতে চলেছি। সে আসছে চট্টগ্রাম থেকে, আমাদের প্রিয় একজন হাসি মুখের পারফর্মার আসছে সুস্মিত দে। কেমন আছেন সবাই? ভালো। আত্মীয় স্বজন নামটাই ইরিলেভেন্ট, কারণ সব স্বজন আপনার আত্মীয় নাও হইতে পারে, কিন্তু সব আত্মীয় ডেফিনেটলি আপনার স্বজন হবে না। আমাদের বাসায় আত্মীয় আসলে আমাদের ভালোই লাগে প্রথম দিন পর্যন্ত। যত দিন যায় তত অপেক্ষা বাড়তে থাকে, কখন যাবে কখন যাবে। যেদিন যাওয়ার দিন হয় ওই দিনটা আমার বাবা 1 ঘন্টা আগের থেকে স্টেশনে পৌঁছে থাকে, কারণ আর যাই হোক ওদের ট্রেন মিস করা যাবে না। কিছু আত্মীয় তো আমাদের বাসায় মাসে 2-3 বার করে আসে, আর যাওয়ার সময় আমাদেরকে বলে তোমরা তো আমাদের বাসায় আসোই না। আমার কথা হচ্ছে, ওরা যদি আমাদের বাসায় আসা বন্ধ না করে তাহলে না আমরা ওদের বাসায় যাব। তবে পার্সোনালি আমার বাসায় আত্মীয় আসলে আমার থেকে সেই ভালো লাগে, কারণ বাসায় গেস্ট আসলে আমার মার চণ্ডালিকা রূপটা আমাকে দেখতে হয় না। দারুণ। আমিন ভাই, আমার মামার বাসায় আমি যখন যাই তখন আমার মামা মুরগি না খাওয়ায় আমাকে যেতেই দেয় না, কিন্তু আমার মামা আমার বাসায় আসলে খাসি না খেয়ে যেতেই চায় না। তো আমার জ্যাঠার সাথে আমার বছরে দেখা হয় একবার, কিন্তু প্রতি 3 মাস পর পর আমার জ্যাঠার কথা আমার মনে পড়ে, কারণ আমার জ্যাঠা আমার বার্থডেতে প্রাইজ বন্ড গিফট দেয়, 3 মাস পর পর প্রাইজ বন্ডের রেজাল্ট দেয়। পারি আপু, এই যে ফ্যামিলি বিয়েতে না আমার না যেতে ইচ্ছা করে না, কারণ আমার মেজো জ্যাঠা আমাকে দেখলেই বলে কি বিয়ের বয়স তো হইছে, সিরিয়াল তো কাছাইছে, কিছু চিন্তা করছো? একটা ত্যাগ তো বিরক্ত হয়ে গেছি। আমার বড় জ্যাঠা যেদিন মারা যায় আমি না পারতে আমার মেজো জ্যাঠাকে বলেই ফেলছি, কি জ্যাঠা সিরিয়াল তো কাছাইছে, চিন্তা করছেন কিছু? আমার সব হিসাব মিলে, খালি একটা হিসাব মিলে না। আমার বাসায় মার বাড়ি থেকে আত্মীয় আসলে আমার মা প্রোঅ্যাক্টিভ, কিন্তু বাপের বাড়ি থেকে আত্মীয় আসলে আমার মা সর্দি জ্বর কাশি লেগেই থাকে। তবে মাকে দোষ দিয়ে লাভ নাই, আমার বাপের সাইডটা আসলে বিশাল গোষ্ঠী। আমার ঠাকুরদার সময় সব থেকে আরামের চাকরি ছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরি, কারণ আমার ঠাকুরদার পরিবার পরিকল্পনার মধ্যে খালি পরিবার ছিল, কোনো পরিকল্পনা ছিল না। তো স্কুলে গেলে আমাকে ছোটবেলায় বলছিল ফ্যামিলি ট্রি আঁকতে, তো সবাই যে যার যার খাতায় ফ্যামিলি ট্রি আঁকতেছে। আমি যখন ফ্যামিলি ট্রি আঁকতে গেছি আমাকে 2টা লুজ পেজ নিতে হয়েছে। আসলে আমিন ভাই, এখন যুগ অনেক আগাইছে। এখন বিনোদনের জন্য অনেক কিছু আছে। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিভি আছে, ইন্টারনেট আছে। আমার ঠাকুরদার বিনোদনের জন্য ছিল আমার ঠাকুমা। আমার ঠাকুরদার ঠাকুমা মিলে 5 ভাই 2 বোনের একটা টিম দাঁড় করায় ফেলছে। ওই টিমের সব থেকে ছোট প্লেয়ার হচ্ছে আমার বাবা। পারি আপু, তো এই 5 ভাই 2 বোনের এই পুরা ফ্যামিলিতে থেকে আমার বাপ আমাকে বলে ছোটবেলায় না আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমার কথা হচ্ছে, এই স্ট্রাগলের জন্য দোষিতা আমার ঠাকুরদা। খোদ বিল গেটস বাচ্চা নেওয়ার সময় 7 বার চিন্তা করে 3টা বাচ্চা নিছে, আর আমার ঠাকুরদা 7টা বাচ্চা নেওয়ার সময় 3 বার দূরে থাকে, একবারও চিন্তা করে না। তুষার ভাই, আমার ফ্যামিলিটা না আজব। আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে আমার থেকে 6 বছরের বড়। আমি যখন জন্মাইছি আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলেকে বলছে তোর কাকা জন্মাইছে। নর্মালি কি হয়, কাকা তার ভাতিজাকে আদর করে, কোলে নিয়ে খেলে। আমাকে আমার ভাতিজার কোলে খেলতে হয়েছে। তো আমার গোষ্ঠী অনেক বড়। এই বড় গোষ্ঠীতে না ফ্যামিলি অনুষ্ঠানে সবাইকে আমি পাই না, কারো এই কাজ থাকে,
কারো ওই কাজ থাকে, কেউ এটা নিয়ে ব্যস্ত, কেউ ওটা নিয়ে ব্যস্ত। কিন্তু আমার ঠাকুরদা যেদিন খুব অসুস্থ ছিল, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে অবস্থা, এমন সময় থেকে গোষ্ঠীর সবাই চলে আসছে। ওই দিন আমি বুঝতে পারছি, ওয়েন দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে। উইল দেয়ার ইজ এ ওয়ে। অবশ্যই তুমি তোমার ওয়ে তৈরি করে ফেলেছো, আমাদের বিচারকরা তাদের রায় দিচ্ছে। সুস্মিত দে, দারুণ ছিল তোমার হাসি মুখে এই দুর্দান্ত পারফরমেন্স, যতবার দেখছি ততবারই মুগ্ধ হচ্ছে। একটা জোরে হাত তালি হতো। ওকে, বিচারকদের কেমন লেগেছে শুরুতেই বলবে আমিন খান। সুস্মিতে ফাটিয়ে দিয়েছো আজকে, সত্যি বলি, মন থেকে বললাম, আজকে তুমি একদম টোটালি ফাটিয়ে দিয়েছো। এবং তোমার এই জিনিসগুলো না, আমি ছোটোবেলায় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, একদম টোটাল ভিজুয়ালি দেখতে পেয়েছি। তবে একটা জিনিস যেটা বললে যে আত্মীয় স্বজন আসলে কবে বিদায় হবে সেই আশায় থাকতাম, কিন্তু সত্যি কথা বলি, ছোটোবেলায় যখন বাসায় আত্মীয় স্বজন আসতো আমরা বেশি খুশি হতাম, মানে যেতে দিতে চাইতাম না, কারণ যতদিন আত্মীয় স্বজন বাসায় থাকবে মনে হয় যেন একটা উৎসব উৎসব থাকতো। এই জিনিসটা এখন আসলে সত্যি খুব মিস করি আমরা। কেন জানি আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, বাসায় আত্মীয় স্বজন আসলে সবাই যেন কেমন মুখ কালো করে থাকে। আমার মনে হয় এটা মনে খুব বেশি একটা ভালো লক্ষণ না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব একটা ভালো হবে না মনে হয়। তো আমরা একটু সচেতন হই। জোকস অসাধারণ ছিল, বিউটিফুল। ওইটা কি আমার ভাগ্নিটা বলছি কিনা, আমার এক ভাগ্নি আছে, তো ওদের বাসায় গেছি, তো আমার দেখি যে ব্যাগ নাই। তো আমি জানি যে আগে আমরা আমার মামাদের ব্যাগ লুকাতাম, যে বাসা থেকে যেতে দিব না, যেদিন চলে যাবে ব্যাগ লুকায় রাখতাম। তো দেখি আমার ভাগ্নে আমার ব্যাগ লুকাইছে, আমি ব্যাগ পাচ্ছি না। আমি বলছি না না, এরকম করো না, আমার যেতেই হবে, আমার ব্যাগ কোথায় লুকাইছো? বলছে মামা লুকাইনি, গাড়ি দিয়ে আসছি। দিন বদলাইছে। ওকে, শবনম ফারিয়া, যার অনেক ভাগনা ভাগ্নি আছে। হ্যাঁ, আমার 4টা ভাগনা ভাগ্নি আছে এবং আমার ভাগনা ভাগ্নির অনেক বড়। আমার বড় ভাগ্নি 27, সো গ্রোন আপ। পিঠাপিঠি আপনারা? আমরা পিঠাপিঠি দুজন। ওর ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলার পর মনে পড়লো, আমার বাবা থানা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। আচ্ছা। তো একদিন আমার মা আমাকে হ্যাভি মাইট দিছে, মানে যেটা হয় ছোটবেলায়। তো আমি অনেক দুঃখ কষ্ট নিয়েছিলাম যে আমি বড় হয়ে গেছি, 4-এ পড়ি তখন, হয়তো বা একটু বড় আর কি। তো আমি বললাম যে আমি বাবার কাছে কমপ্লেন দিতাম, বলছিলাম বাবা তুমি হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কাজ করো, তুমি ঠিকঠাক ফ্যামিলি প্ল্যানিং কেন করো নাই? 16 ইয়ার্স পরে তোমাদের আরেকটা বেবির কি দরকার ছিল? আমি পৃথিবীতে না আসলে তখন আম্মুর মাইট খেতে হইতো না আমার। সো ওইরকম আর কি। খুব ভালো ছিল সুস্মিত যে হাসি দিয়ে মানে বলে না, ও যা বলে আমার ভালো লাগে শুনতে, ওই হাসিটার জন্য। বেস্ট অফ লাক। ওকে, তুষার খানের কেমন লেগেছে? অনেক ভালো। সুস্মিতের ওই ফারিয়া যেটা বলছিল, হাসিটা মানে একটা ভালো লাগার একটা জায়গাও তৈরি করে দিয়েছে। আর পারফরমেন্সগুলো, আজকের পারফরমেন্স মানে এত ভালো ছিল যে তোমার মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। যাদেরই যখন পারফরমেন্স ভালো হয় তখন ওটাই মনে হয় যে পারফরমেন্সটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো, কিন্তু তোমার সময়ের মধ্যেই তো তুমি করেছো। হ্যাঁ, আর এটা যখন প্রচার হবে তখন থেকে মামা মুরগি দিবে না, খাসি দিবে। অনেক ভালো ছিল। তো সুস্মিত দে, অসাধারণ। তুমি যতবার আসো, মানে মামা আসছে যে ফিল হয়, সেই আনন্দই হয়। অনেক ধন্যবাদ। প্লিজ।